আমিও ভেবে পাচ্ছি না যে একজন বাবা নিজের মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে। উনি সেদিন যখন আমার কাছে এসেছিলেন, আমি মানুষটাকে দেখে বুঝতেই পারলাম না যে এতটা খারাপ। বিশ্বাস করে বুঝলে এই বাড়িতে আসার সাহস ওনার হতো না। কিসের প্রতিশোধ নিচ্ছেন? বহু বছর আগেই তো আমাকে আর মাকে ছেড়ে চলে গেছিলেন, কেন ফিরে এলেন আবার? আর মায়ের প্রাণটা নিয়ে ওনার শান্তি হয়নি বোধ হয়, তাই আবার ফিরে এসেছেন আমায় মেরে ফেলতে। কাঁদিস না। আর কাঁদিস না। কথা দে আমাকে, কথা দে এই মানুষটার জন্য তুই আর এক ফোঁটা চোখের জল ফেলবি না। কথা দে আমায়। কিন্তু এই মানুষটাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না পাচক মশাই। ওই মানুষটার পাঠানো উপহারের জন্য আপনাদের সবার প্রাণ সংশয় হয়েছিল। এই কাজটা তো আপনাকেও খেয়ে ফেলতে পারতো, হজম করতে পারতো কিনা সেটা একটা আলাদা। পাচক মশাই, কি বলবো বল, সারাক্ষণ কেঁদে যাচ্ছিস। কাঁদলে তোকে একদম ভালো লাগে না। হাসি 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 হাসি, এই তো। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না পাচক মশাই, ওই মানুষটা এত বছর পরে সে আমায় কেন মেরে ফেলতে চাইছে? দেখ, এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোকে ওই মানুষটার কাছেই যেতে হবে। আমি যাবো পাচক মশাই, ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবো, চোখে চোখ রেখে জিজ্ঞেস করবো উনি কেন আমায় মেরে ফেলতে চান। তবে ওনার মেয়ে হিসেবে প্রশ্নটা করব না, প্রশ্নটা করব কথাকলি গুহ হিসেবে। আরেকটা কথা পাচক মশাই, আমার এটাও মনে হয় ওই নার্সারির মহিলার সঙ্গে এই মানুষটার কোনো যোগাযোগ রয়েছে। সেটা আমারও মনে হয়, তুই চিন্তা করিস না। আমি যাব তোর সাথে, আমি সবসময় তোর পাশে আছি। কথা, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। আর যে তোর প্রাণ নেওয়ার চেষ্টা করেছে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি জানি পাচক মশাই, আমরা আর কাউকে চাই না। এই বাড়িতে আমায় ভালোবাসার অনেক মানুষ রয়েছে, কর্তা দিদা, কর্তা দাদু, পিসিয়া, মা, আর আপনি। আপনি তো আমার সব থেকে কাছের, সব থেকে আপন।
হয়েছে? হঠাৎ জরুরি তলব? বলছি, দেখ আমি বলছিলাম যে আমরা বোধহয় এই ম্যানিটার প্লান্টের ব্যাপারটাকে একটু লাইটলি নিচ্ছি। এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। না না, ভুলে থাকার প্রশ্নই উঠছে না। আমরা এর শেষ দেখেই ছাড়বো। তার জন্য যা করতে হবে আমরা করবো, তুই শুধু বল কি করতে হবে। করতে যেটা হবে সেটা হচ্ছে ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে হবে। আর ওই বাসু গুরুজি, ওনার সাথে ফেস টু ফেস একবার দেখা করতেই হবে আমাকে। সেটা কি করে করবি? লোকটা তো ফেরোসাস। বলছি, তুমি কথার সাথে কি কথা বলেছো এটা নিয়ে? মানে ও কি যেতে রাজি হবে? না, ও রাজি না হলেও আমাকে তো একবার যেতেই হবে। ব্রো, এটা কিন্তু খুব সেনসিটিভ ইস্যু। ব্রো দেখ, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তুই কথার সাথে একবার কথা বল, তারপরে এগো। আরে ওর সঙ্গে কি কথা বলবো বলতো? হ্যাঁ, ও তো সারাক্ষণ অন্যান্য জিনিস এই নিয়ে যে চা নিয়ে ব্যস্ত, চা নিয়ে ব্যস্ত ও এখন। পাচক মশাই, বলছি যে নিচের কর্তা তো জানতে চাইছিলেন যে আপনারা এত আলোচনা কি করছেন ওপরে। ওনাকে একটু বল না, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করলেও কিন্তু চলবে। আরে কি বলছেন এটা? উনি বাড়ির কর্তা, উনি জানতে চাইবেন না? এই তো দেখেছিস তো, আবার এজেন্টগিরি করছে। এই জন্যই আমার মাথাটা গরম। একটা সিরিয়াস ইস্যুতে ডিসকাশন ঠিক আছে, আমার তোরা শুরু করে দিলি। আচ্ছা, এ সবসময় ঝগড়া করলে হয় বলতো? সত্যি তাই। দাঁড়া না একটু কথা, তুমি কি করতে চাইছো বলো? দেখো অঙ্কিতা, আমি জানি পাচক মশাই বাসু গুরুজির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, দেখা করতে চাইছেন, কিন্তু আমার মনে হয় যে আগে আমাদের নার্সারিতে যাওয়া উচিত। এটা তো স্পষ্ট যে ওই মহিলা মিথ্যে কথা বলছেন, তাকে হাতে নাতে প্রমাণ সমেত ধরতে হবে আমাদের। একদমই তাই। ওই মহিলা যে ঘোটালার সঙ্গে জড়িত সেটা আমার আগে থেকেই মনে হচ্ছিল। ওনাকে চেপে ধরলেই অনেক কিছু বেরোবে। ঠিক বলেছো এটা, কিন্তু ওখানে গেলে কি আমরা ওনাকে মানে গেলে আমরা ওনাকে কি কথা? আগে যাই তো, তারপর বাকিটা বুঝতে পারবো। দেখি রে, যা, এই নার্সারি তো বন্ধ। যা, আমি ঠিক এটাই ভেবেছিলাম, আমরা আসবো জেনেই ওরা এই ব্যবস্থাটা নিয়েছে। আমি বলছি নার্সারিটাই যত নষ্টের গোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এই শোন না, আমি বলছি কি, চল গিয়ে আশেপাশে দোকানে একটু খোঁজ খবর নি। কিন্তু তাতে কি ডাউটগুলো ক্লিয়ার হবে? আমার মনে হচ্ছে না। একটা মিসিং লিঙ্ক আছে ব্রো, যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটাই ক্র্যাক করতে হবে। এক্স্যাক্টলি বিগ্রু, আমারও সেটাই মনে হচ্ছে। কিছু একটা চোখের সামনে আছে, কিন্তু আমরা মানে হয় না অনেক সময় চেনা ফর্মুলা কিন্তু আমরা পুট করতে ভুলে যাই, সেই রকম কিছু একটা আমার মনে হচ্ছে। হতে পারে প্রত্যয়টা, কিন্তু এক্ষুনি তো আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। কি আহা, কি বলছে? আরে কি সিদ্ধান্তে উপনীত মানে হচ্ছে কোনো ডিসিশনে আসতে পারছে না। তুই বাংলায় বলুক না। বাংলাতেই তো বললাম। আরে এখানে বাংলা ক্লাস শুরু হয়ে, বাইরে গিয়ে চল খোঁজ খবর নিয়ে। টাইম ওয়েস্ট করে লাভ নেই। চল চল চল, এই চল চল। চল।